কালকে রাতে ড্রামা দেখতে দেখতে এত খিদা লাগছিল, পরে মনে করলাম যাই কিছু একটা খেয়ে আসি অথবা কিছু একটা বানিয়ে নিয়ে আসি। ফ্রিজ খুলে দেখছিলাম যে কিছু আছে নাকি বানানোর মতন, পরে দেখলাম যে একটা বাঁধাকপি আছে। এরপর ভাবলাম যে তাহলে বাঁধাকপির যে মজাদার রেসিপিটা পারি ওইটাই বানিয়ে ফেলি। তো এর জন্য আর কি যা যা লাগবে তাতে নিয়ে আসলাম আর আস্তে আস্তে এগুলো সব কেটে ফেলছি। রাতের বেলা কিছু বানিয়ে খাইতে আসলে ভালোই লাগে। আমি আরো বাঁধাকপির সাথে নুডলস বানিয়েছিলাম। নুডলস নর্মাল নুডলস বানিয়ে আমি ডিফারেন্ট টাইপের একটু নুডলস বানিয়েছিলাম, ওইটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে আরও ছিল ধনিয়া পাতার চাটনি, ওগুলোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এখন একটা বলের ভিতরে কুচি করে রাখা বাঁধাকপি, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছে। সঙ্গে স্বাদ মতন লবণ আর হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা একটু কালারের জন্য দিয়ে। এরপর অ্যাড করে দিলাম আদা বাটা, রসুন বাটা আর একটু শুকনো মরিচ। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর অ্যাড করে দিলাম ময়দা, আস্তে আস্তে করে অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিলাম। এবার একটা ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে নিতে হবে। মাখানো এই বাঁধাকপিটা একটু চামচ দিয়ে নিয়ে এভাবে করে তেলের ভিতর দিয়ে এরপর একটু চাপ দিয়ে দিব যাতে এটা একটু গোল গোলের টাইপের হয়ে যায়। পাকিস্তানি ড্রামা তো এখন অনেক ফেমাস, সবাই এখন পাকিস্তানি ড্রামা দেখে। তো আপনাদের ভিতরে কি কেউ এহদে ওয়াফা ড্রামাটা দেখছেন? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি এহদে ওয়াফা ড্রামাটা এখন দেখতেছি। আর ড্রামাটা আমার কাছে আসলে অনেক ভালো লাগছে। মানে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন এখানে সবগুলা পাকোড়া আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। এটা খেতে এত মজা হয়েছিল, সঙ্গে ধনিয়া পাতার চাটনিও বানিয়েছিলাম, ওইটা দিয়ে খেতে আরও ভালো লাগছিল। আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে আমিও এত ভালো রান্না করতে পারি। ইনশাল্লাহ ধনিয়া পাতার চাটনিটা আর নুডলসের রেসিপিটা আমি নেক্সট আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে খেতে, আর আপনাদের ফেভারিট পাকিস্তানি ড্রামা কমেন্টে লিখে যাবেন। এটা বানানোর পর আমি আবার ব্যাক এসে পড়েছি টিভির কাছে, আবার এটা খেতে খেতে এরপর টিভি দেখবো। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।